সব ছেলেরাই তো 2 নাম্বার আমি দেখতেছি। সব ছেলেই তো ধোঁকা দিয়ে দিয়ে একটা থাকতে আরেকজনের কাছে চলে যায়, আবার 2টা গার্লফ্রেন্ড রেখে আরেকটা নেয়, একটা সাথে রিলেশনশিপ থাকা সত্ত্বেও আরেকটা মেয়েকে ভালো লেগে যায়। বাংলাদেশের সব ছেলেরা তো এরকম, বিদেশি ছেলেরা এরকম হয় না। বিদেশি ছেলেরা যখন যার সাথে থাকবে একজনের সাথেই থাকে, আর খুব লয়াল থাকে, খুব ভালোবাসে। বিদেশি ছেলেরা ওয়াইফ ডিভোর্স দিয়ে তাদের গার্লফ্রেন্ডের কাছে যাবে। আপনি বিদেশি ছেলের ব্যাপারে আইডিয়া কম, এক এক জায়গার ছেলেরা এক এক রকম হয়। আমার ইচ্ছা আছে আসলে, আমি যেহেতু স্কিন এগুলোর উপর খুব বেশি আমি কিউরিয়াস, তো আমার ইচ্ছা আছে একটা অ্যাস্থেটিক ক্লিনিক দেওয়ার। আপনারা সবাই দোয়া করবেন। আমি এটা আসলে আমি চাই যে একটা অ্যাস্থেটিক ক্লিনিক আমি আমার নিজের হাত দিয়ে দিব। এটা আমার একটা ড্রিম প্রজেক্ট। আজকে ড্রেসটাও আমার নিজের ড্রেস। আমি যত ড্রেস পরে আমার নিজেরই থাকে, কিন্তু না আমি স্পন্সরও নেই। আমার যখন ফ্রেন্ডসরা যারা আমাকে স্পন্সর দেয়, আমি স্পন্সরও করে আমি নিজের কাপড়ও পরি, কিন্তু আমি নিজের কাপড় পরতে স্বাচ্ছন্দ্য বোধ বেশি করি। যখন আমার শাড়ি, গয়না গাটি, ব্লাউজ এগুলো লাগে, তখন আমি বাংলাদেশের নিউ মার্কেট থেকেও শপিং করি। এরকম আমি অনেক ইন্টারভিউ এত সাংবাদিকের সামনে দিচ্ছি যে আমাকে একটা ভালো ছেলে দেন, এখন পর্যন্ত একটা ছেলেও আসে নাই। এটা একটা মানে আমি আর বলবো না ক্যামেরার সামনে। আপনার মধ্যে একদম সুন্দরী মেয়ে এখনো বিয়ের জন্য পাত্র খুঁজে পাচ্ছেন, এটা কি হতাশা না, নাকি লুকিয়ে যাচ্ছেন? না না, আমি লুকাবো কেন? আমার যদি হাজবেন্ড হয় আমি হাত ধরে আপনাদের সামনে নিয়ে আসবো। আমি হলো সেরকম মেয়ে, কিন্তু আমি পাচ্ছি না, কি করবো? যাই হোক, সিঙ্গেল আছি, ভালো আছি। আমি সবসময় আমার মাকে ডেডিকেট করবো। আমার মা আমার সব থেকে বেশি পছন্দের। আমি যতদূর কাজ করছি, আমি যতটুকু পর্যন্ত এসেছি, এটা আমার মায়ের জন্য। সে আসলে আমাকে অনেক সাপোর্ট করেছে। আমি যে এত লেট নাইট পর্যন্ত শুটিং করি, সে সবসময় না ঘুমিয়ে বসে থাকে দরজা খোলার জন্য। তো এই জিনিসগুলো আসলে মা ছাড়া আপন কেউ করবে না। আমি তো সবগুলোতে যেতে পারি না। মাঝে মাঝে আমাকে যখন ওরা বলে সম্মানিত করতে চায়, ঠিক সেই অ্যাওয়ার্ড গুলোতে আসলে আসা হয়, কিন্তু আসলে অনেক ইনভিটেশন আসে এখন। আসলে অনেক অ্যাওয়ার্ড শো বেড়ে গেছে। অ্যাওয়ার্ড না দিয়ে টিকটকার কন্টেন্ট ক্রিয়েটর অ্যাওয়ার্ড দেওয়া হয়, কতটুকু যুক্তি আসলে কি, এখন টিকটক থেকেও কিন্তু অনেক স্টাররা উঠে এসেছে। হ্যাঁ, নাটকের এখন অনেক ভালো ভালো কাজ করছে একজন টিকটকার আছে এরকম। আমি টিকটকারদের খারাপ বলবো না, কারণ ওইটাও একটা প্ল্যাটফর্ম। ওই প্ল্যাটফর্ম থেকে কেউ যদি তার নিজের প্রতিভা দেখিয়ে স্ক্রিনে আসতে পারে, এটা আসলে বিগ ডিল। ওইটা আমাদের রেসপেক্ট করা উচিত। আসলে অ্যাওয়ার্ড জুরি বোর্ডরা যাকে প্রয়োজন মনে করবে তাকে অ্যাওয়ার্ড দিবেন। আমার এখানে কিছু বলার নেই। অ্যাওয়ার্ড শো হচ্ছে, এটা আপনি কিভাবে দেখতেছেন? মানে হওয়া উচিত প্রতিদিনই অ্যাওয়ার্ড শো? আমি বললাম তো এটা অ্যান্সার দিচ্ছি। আচ্ছা, আপনি কি আজকে মেকআপটা নিজের হাতে করে এসেছেন না পার্লার থেকে? না না না, আমি শুটিং থেকে আসছি, আর আমি শুটিং এ সবসময় নিজেই মেকআপ নেই। আধা ঘন্টা 10 মিনিটে মেকআপ নিয়ে চলে আসছি। আমার ওইরকম কোনো ঘড়ি নাই। আপনারা যেহেতু দেখেই ফেলছেন, আবার কেন আমাকে একই প্রশ্ন করতেছেন? কেমন লাগে? না না না, আমি শুধু ওয়েস্টার্ন ড্রেসে পরি না, আমি কিন্তু কামিজ শাড়িও পরি। আমার শাড়ি খুব পছন্দ। আমার ফেসবুকে দেখবেন আমার শাড়ির অনেক সিম্পল সিম্পল লুকের ছবি আছে। শুধু আমাকে ওয়েস্টার্নে যে দেখেন, এটা কিন্তু ভুল।